আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি সূচকের তৃতীয় ক্লাস নিয়ে। সূচকের ওপর আজকে আমরা তৃতীয় ক্লাসে আমরা দেখতে পাচ্ছি 12 নম্বর অঙ্কটি তোলা আছে। প্রমাণ করো যে এখানে দেখো 12 নম্বর অঙ্কটি তোলা আছে। তাহলে অবশ্যই এই অঙ্কগুলোতে প্রমাণ করো যে দেখাও যে যদি কথাটি উল্লেখ থাকে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে বলে অবশ্যই লেফট হ্যান্ড সাইড লিখতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করে দিই। লেফট হ্যান্ড সাইড কী আছে লেফট হ্যান্ড সাইডে, মানে সমানের আগ পর্যন্ত অংশটুকুকে আমার এই ওয়ান কিন্তু তোলা যাবে না, ওয়ানটাই আমাদের শেষে কাজ কমপ্লিট করার পর ওয়ানটা নিয়ে আসতে হবে, অর্থাৎ অ্যান্সার। তাহলে এর ওপরে কি আছে পি প্লাস কিউ, এর ওপরে কি আছে 2r আছে গুণন এর ওপরে কি আছে কিউ প্লাস আর ডিভাইডেড এর ওপরে 2p গুণন তারপরে কি আছে এর উপরে আর প্লাস পি ডিভাইডেড এর উপরে 2q। আমাদের এটা লেফট হ্যান্ড সাইড। এখন দেখো সবগুলো ভিত্তি কিন্তু আমার এ, তাহলে আমি একটা মাত্র ভিত্তি লিখতে পারি। তাহলে ভিত্তিগুলো একটা ভিত্তি লিখে সবগুলোকে আমি একত্র করতে পারি। তাহলে কি ভিত্তি যদি এ হয় তাহলে একটা ভিত্তি লেখার পরে আগে উপরকারগুলো লিখবো। আমরা সর্বপ্রথমে আমরা ওপরের যে সংখ্যাগুলো থাকবে সেগুলো লিখবো। তাহলে কি আছে ওপরের যে সংখ্যাগুলো, ওপরের পাওয়ারগুলো যখন লিখবো, ওপরের সূচকগুলো যখন লিখবো বা উপরের ঘাত যখন লিখবো তখন চিহ্নের কোনো পরিবর্তন করা যাবে না। পি প্লাস কিউ, তারপরে কি এটা প্লাস কিউ প্লাস আর প্লাস পি। এখন উপরকার ভিত্তি পাওয়ারগুলো কিন্তু আমার লেখা শেষ। এখন আমি যখন নিচেরগুলো যখন লিখবো তখন পাওয়ারগুলো কি আছে প্লাস 2r, তাহলে মাইনাস 2r একবারই লিখি। এখানে প্লাস আছে তাহলে মাইনাস 2p মাইনাস 2q, চিহ্নের পরিবর্তন করে কিন্তু লেখা হয়ে গেল। এখন দেখো তো পি কয়টা আছে, দুইটা পি আছে, তাহলে এর উপরে 2p। কিউ কয়টা আছে বলে দুইটা কিউ আছে, তাহলে 2q। কয়টা দুইটা আর আছে, তাহলে 2r মাইনাস 2r মাইনাস 2p মাইনাস 2q। দেখো এখন দুইটা পির সাথে এটার সাথে এটার সাথে এটার সাথে এটা সব কিছু কেটে যাওয়ার পর এর উপরে কি হয় 0 হয়। তাহলে 0 হলে কি হবে 1 হয়ে যাবে। তাহলে সমান সমান কি রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমরা দেখে নিলাম। তাহলে দেখো কত সহজে কিন্তু হয়ে যাচ্ছে অঙ্কগুলো। তাহলে এরপরে আমরা পরবর্তী অঙ্কতে যদি দেখি কি হয় দেখে নিই। এবার আমরা 13 নম্বরটা দেখব। এটা শুধু যে দশম শ্রেণীর জন্য তা নয়, এগুলো নতুন নতুন যে কারিকুলাম, বর্তমানে যে কারিকুলাম সেগুলোর জন্য কিন্তু এই কাজগুলো তোমাদের শিখে রাখা প্রয়োজন। নবম শ্রেণীর জন্য কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ। যদিও হয়তো এভাবে অঙ্কগুলো দেওয়া নাই, কিন্তু তোমাদের এই বেসিকগুলো অবশ্যই তোমাদের প্রয়োজন রয়েছে। তাহলে অবশ্যই এই অঙ্কগুলো আমরা ধারণা রাখতে হবে এই অঙ্কগুলোর প্রতি, তাহলে সেক্ষেত্রে আমাদেরই উপকার হবে। এর পরবর্তী অঙ্কটা যদি দেখি 13 নম্বর অঙ্কটা, যে কথাটি বলা আছে নাম্বার 13, এক্স এর ওপরে এ, নিচে আছে এক্স এর ওপরে বি, তারই ওপরে আবার আছে 1 ডিভাইডেড এ বি ইন্টু এক্স এর ওপরে বি, এক্স এর ওপরে সি, তারই ওপরে কি আছে 1 ভাগ বি সি ইন্টু এক্স এর ওপরে সি ডিভাইডেড এক্স এর ওপরে এ, তারই ওপরে আছে 1 ডিভাইডেড সি এ সমান সমান কি আছে বলে 1 প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে যে এটা সমান সমান 1। তাহলে এখন কথা হলো আমি আর অঙ্কটাকে মিশে দিচ্ছি, অর্থাৎ এটাকেই আমি লেফট হ্যান্ড সাইড বানাচ্ছি। আমি আর অঙ্কটাকে আর আলাদা করে আরেকটা লাইন আমি বেশি লিখতে চাচ্ছি না, এটাকে আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম। এটার কাজ করে আমার 1 আনতে হবে। তাহলে কাজ কিন্তু সবগুলো অঙ্কতে কিন্তু 1 নিয়ে আসতে হচ্ছে। আমরা একটা কথা বলছি যে এটা দুইটা পদ্ধতিতে করা সম্ভব। তাহলে দুইটা পদ্ধতি কি, এই বিটাকে উপরে উঠে নিয়ে গেলে তাহলে কিন্তু মাইনাস হবে, এ মাইনাস বি হবে পাওয়ারটা। এই পাওয়ারটাও যখন একই ভিত্তি, এটাও এক্স এটাও এক্স, এই বিটা যখন উপরে উঠবে এ মাইনাস বি হয়ে যাবে। এটাও করা যাবে, আরেকটা পদ্ধতিতে করা যাবে। আমার কথা হলো পাওয়ার দ্বারা যদি পাওয়ার গুণ করে দিই তাহলে কি হয় দেখো, এটা কি আছে এটা যায় গুণ হবে কিন্তু 1 এর সাথেও। যদি পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয় তাহলে গুণটা কখনোই হরের সাথে গুণ হবে না, গুণটা সবসময় লবের সাথে হবে। তাহলে এই গুণটা এটা কার সাথে হবে 1 এর সাথে হবে। তাহলে এ ডিভাইডেড এ বি এক্স এর ওপরে এই পাওয়ারটা, এটা আবার এর সাথে এই নিচেরটার সাথে গুণ যদি হয় তাহলে বি ডিভাইডেড এ বি গুণন। এবার এটার জন্য আমরা কি লিখতে পারছি, তাহলে এক্স এর ওপরে বি ভাগ বিসি, এক্স এর ওপরে সি ভাগ বিসি গুণন, এখানে যায় কি হবে এক্স এর ওপরে সি ভাগ সি এ
এক্সের ওপরে এ ভাগ সি এ। এখন যদি দেখো তাহলে কি হচ্ছে, এখানে এ কেটে যাওয়ার পর এক্সের ওপরে কী থাকছে 1 ভাগ বি, নিচে থাকছে কি এক্সের ওপরে 1 ভাগ এ গুণন, এখানে কি থাকবে বি কেটে যায় এক্সের ওপরে 1 ভাগ সি, এখানে থাকছে এক্সের ওপরে 1 ভাগ বি গুণন, এখানে থাকছে সি কেটে যাওয়ার পর এক্সের ওপরে 1 ভাগ এ, এখানে থাকছে 1 ভাগ সি। এখন সবগুলো ভিত্তিকে তুমি একটা ভিত্তি লিখতে পারো, তাহলে এতগুলো ভিত্তি লেখার প্রয়োজন নাই, ভিত্তিগুলো সব এক্স, একটা ভিত্তি লেখো 1 ভাগ বি প্লাস 1 ভাগ সি প্লাস 1 ভাগ এ। এখন এই নিচের কিলো যখন উপরে উঠবে আমরা কিন্তু একই কথা বলছি, চিহ্নের পরিবর্তন করে লিখতে হবে, চিহ্নের পরিবর্তন করে লিখতে হবে, চিহ্নের পরিবর্তন করে লিখতে হবে 1 ভাগ সি। তাহলে একটা ধনাত্মক 1 ভাগ সি, একটা ঋণাত্মক 1 ভাগ সি, সবগুলো কেটে যায়, এক্সের পাওয়ার কত 0, আর 0 মানে 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড বা প্রুভড, আমাদের প্রমাণ করতে বললে প্রুভড আর দেখাতে বললে আমরা লিখব শুড। তাহলে এরকমভাবে আমাদের 13 নম্বরটা দেখে নিলাম, একই অঙ্ক। এবার অন্য আরেকটি অঙ্ক আমরা যদি দেখি 14 নম্বর অঙ্ক, দেখো কত ইজি এই অঙ্কগুলো, সহজে কিন্তু হয়ে যাচ্ছে। এটা অন্য পদ্ধতিতেও করা যাবে, যেটা আমার মনে হয় যে যারা একটু কম পারে তাদের জন্য অসুবিধা হবে। লসাগু করার ক্ষেত্রে অনেকেই হয়তো আমরা ওই লসাগু করা কাজগুলো পারি না, সেই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তো অতএব এই প্রসেসে করলে তাদের লসাগু করার প্রয়োজন হচ্ছে না, তাহলে সহজে কাজগুলো হয়ে যাবে। প্রমাণ করো যে নাম্বার 14 এলো সবগুলো প্রমাণ, তাহলে এক্সের পাওয়ার এ ডিভাইডেড এক্সের পাওয়ার বি, তারই উপরে আছে হচ্ছে এ প্লাস বি ইন্টু এক্সের ওপরে বি ডিভাইডেড এক্সের ওপরে সি বি প্লাস সি ইন্টু এক্সের ওপরে সি ডিভাইডেড এক্সের ওপরে এ ডিভাইডেড সি প্লাস এ সমান সমান 1 আছে, এটা সমান সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমি আবারও অঙ্কটাকে আমি এটাতেই এখন প্রমাণ করতে হবে, আমি এটা লেফট হ্যান্ড সাইড লিখব, তাহলে এখানে এলাম মিশে দিলাম এবং অঙ্কটাকে এখানেই আমি লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম। এখন এখান থেকে আমি কাজ করব এবং অ্যান্সার হবে 1 নিয়ে আসতে হবে। এখন কথা হলো, তো তুমি সূত্র যাদের মনে আছে তারা ভালো করে শোনো, এই ক্ষেত্রে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে একটু দেখো, এই বিটা যদি এটা আমরা এটাকে তুলে লিখব, কারণ একটা সূত্র আছে, আমরা কখনো বা গুণ করে দিব, কখনো বা নিচ থেকে উপরে তুলে নিব, দুইভাবে কাজ করা যায়। এটা দেখো একটু এইভাবে কাজগুলো করলে তোমার সুবিধা হবে। কি দেখো, ভিত্তি একটা মাত্র ভিত্তি লেখো, উপরে কি আছে এ, এই বিটা উপরে উঠে গেলে কি হবে মাইনাস বি। পরে বুঝা দিচ্ছি কেন লিখলাম, একটু পরে বুঝা দিচ্ছি। দেখো এটার ক্ষেত্রে লিখবে কি এক্সের ওপরে বি তো উপরে আছে বি, আর এই সিটা উপরে উঠে যায় মাইনাস সি, বি প্লাস সি। এবার এটার ক্ষেত্রে কি হবে এক্সের পাওয়ার সি মাইনাস এ, তারই ওপরে সি প্লাস এ। অর্থাৎ আমরা কিন্তু এর আগে বলছি যে এগুলোকে গুণ চিহ্ন দিয়ে লিখতে পারো, গুণ চিহ্ন দিয়ে লেখা যায়, ইন্টু মানে এখানে গুণ চিহ্ন দেওয়াই ভালো, দেখতে ভালো দেখা যাবে বলে দেওয়ার চাইতে। এখন এই যে নিচ থেকে উপরে ওঠানো প্লাস বি উপরে উঠে যখনই যাবে, আমরা কিন্তু সূচকের কাজ যখন এর আগের কাজগুলো করছি তখন কিন্তু আমরা এই কাজগুলো শিখেছি, তোমাদেরকে এর আগের ক্লাসে কিন্তু এই কাজগুলো কিন্তু বুঝে দেওয়া আছে, দেখে নিবা সেই ক্লাসে, আগের ক্লাসে কিন্তু 1 নম্বর ক্লাসে কিন্তু এগুলো করে দেওয়া আছে, সেখান থেকে তোমাদের বুঝতে পারবা। তাহলে এখন কথা হলো যে এটা পাওয়ার প্লাস বি উপরে উঠে যাওয়ার কারণে মাইনাস বি হলো, এখানে প্লাস সি উপরে উঠে যাওয়ার কারণে মাইনাস সি, এখানে প্লাস এটা উপরে উঠে যাওয়ার কারণে মাইনাস এ হয়ে গেল। চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ নিচে থেকে উপরে উঠলে, হর থেকে লবে উঠলে চলো, অর্থাৎ পাওয়ারের চিহ্ন পরিবর্তন করে লিখতে হয়। আর ভিত্তি যদি একই হয় তাহলে কিন্তু তার উপরে লেখা যাবে, এটি যদি অন্য কিছু থাকতো তাহলে কিন্তু এই মাইনাস বি লেখা যেত না পাওয়ার হিসেবে, কারণ ভিত্তি একই হলে তা সেই ক্ষেত্রে লেখা যাবে। এখন দেখো এ মাইনাস বি এ প্লাস বি, একটা মাইনাসের একটা প্লাসের, আমরা কি বলি এটাকে বলি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করা যায়। তাহলে এক্স এর ওপরে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, একটা প্লাসের একটা মাইনাসের যদি হয়, এটা প্লাসের মাইনাসের হলেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, সেই জন্য কিন্তু আমরা এটাতে পাওয়ার দ্বারা গুণ করিনি, পাওয়ার দ্বারা গুণ করে দিলেও কিন্তু হবে, আমরা সেটাও দেখবো, সমস্যা নেই। যারা যেটা ভালো বোঝো তাহলে এটা যদি যাদের সূত্র মাথায় থাকে তারা এভাবে করতে পারো। এখানে কি হবে এক্স এর পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে কি হবে এক্স এর পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, প্রত্যেকটা দেখো একইভাবে হবে। এখন একটি মাত্র ভিত্তি লিখবো আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। যখন একটা মাত্র ভিত্তি লিখলাম পাওয়ারের চিহ্ন কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না, কারণ গুণ অবস্থা আছে, সবগুলোই গুণ অবস্থায়। এখন দেখো একটা ধনাত্মক একটা ঋণাত্মক কাটে যায়, এক্স এর পাওয়ার কি 0 সমান সমান 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড, ও প্রমাণ প্রুভড।
তাহলে আমরা দেখে নিলাম। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এভাবে কাজ করতে পারি। আরেকটা কেউ যদি কয় যে না আমি গুণের মাধ্যমে করব, তাও কিন্তু হবে। সেটা কিভাবে হবে? তাও কিন্তু ওই একই উত্তরই আসবে, তবে আমরা সেটা একটু বড় হবে। তবে সূত্র এটাই, যেহেতু মাইনাস এই ক্ষেত্রে যদি প্লাসের হয়, আর যদি বুঝতে পারো যে একটা প্লাসের হচ্ছে একটা মাইনাসের হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এইভাবেই করবা। তবে গুণ দিয়ে যে হবে না তা নয়, গুণ দিয়েও কিন্তু করা যাবে। আমরা কিন্তু আর আগের গুণগুলো কিন্তু যেগুলো দেখবা যে তুমি বুঝিচ্ছ না সেগুলোতে গুণ দিয়ে করবা। কারণ কি দেখো, গুণ দিয়ে করলে কেমন হবে, এক্সের ওপরে এ গেল এর কাছে এ স্কোয়ার, এ গেল বির কাছে প্লাস কি হলো এ বি, হ্যাঁ নিচে এই এবার এক্সের পাওয়ার বি যদি এর কাছে যায় এ বি, বি যদি বির কাছে যায় প্লাস বি স্কোয়ার হলো, এটা গেল। এটা দেখো এক্সের ওপরে কি হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি, নিচে এক্সের পাওয়ার কি হচ্ছে বিসি প্লাস সি যদি সির কাছে যায় সি স্কোয়ার, গুণন এক্সের পাওয়ার সি যদি সির কাছে যায় সি স্কোয়ার প্লাস এসি, বা সিও লিখতে পারো যেটা লেখো, এ যদি এর কাছে যায় এক্সের পাওয়ার এসি প্লাস এ স্কোয়ার। দেখো এখন সবগুলো ভিত্তির পরিবর্তে একটা মাত্র ভিত্তি লিখবো আমরা। এতগুলো ভিত্তি না লিখে একটা ভিত্তি লিখলাম, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার প্লাস এসি। আগে ওপরকার যতগুলো আছে এই যে যতগুলো আছে এইগুলো লিখলাম। এবার নিচেরগুলো যখন লিখবো, নিচের পাওয়ারগুলো যখন লিখবো চিহ্ন পরিবর্তন করে লিখবো, মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার মাইনাস এসি মাইনাস এ স্কোয়ার। এখন দেখো একটা না একটার সাথে মিল আছে, এই যে এটার সাথে এটা দেখো, এ বি ধনাত্মক এ বি ঋণাত্মক এ বি ধনাত্মক বিসি বিসি বি স্কোয়ার এই যে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার এই যে সি স্কোয়ার এসি এই যে মাইনাস এসি, কাটে যায় কি হলো এক্সের পাওয়ার 0, যোগ বিয়োগ করা হয়েছে তাহলে কাটে 0 হয়ে গেল, তার মানে 1। এভাবে করা যাবে। আমরা কিন্তু আসলে এটা আবার আমি কেটে যাই হোক, এটা জাস্ট এমনি বোঝানোর জন্য কিন্তু আবার কেটে দিচ্ছি, এরকম ভাবে যেন আবার তোমরাও কাটো না। এটা কিন্তু জাস্ট বোঝানোর জন্য যে ওই পাওয়ারগুলো সবগুলো লিখবো, তারপর নিচেরগুলো যখন লিখবো তখন চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে। দেখো 0 গুণ করেও কিন্তু করা সম্ভব, তোমরা যেটা ভালো মনে হয় সেই অনুযায়ী করবা তোমরা। তাহলে ঠিক আছে, আমরা এই অঙ্কটা দেখে নিলাম। এর পরবর্তী অঙ্কটা দেখি। আমি কিন্তু এর পরবর্তী অঙ্ক যেটা সেটা আর ওই রকমভাবে আমি প্রমাণ করা যায় না, একবারে লেফট হ্যান্ড সাইড তুলে আমাদের এটার প্রমাণ করতে হবে 1, এটারও প্রমাণ করতে হবে 1। তাহলে এর পরবর্তী অঙ্কটা আমরা দেখে নিই একবারই। এটা গেল কিন্তু 14 নাম্বার, এখানে হয়তো দেওয়া আছে 13 নাম্বার, এর পরবর্তীতে আমরা 15 নাম্বার, এখানে দেওয়া আছে 13 নাম্বার, কিন্তু আসলে আমাদের 14 নাম্বারের অঙ্কটি গেল। এবার আসি 15 নাম্বার অঙ্কটি নিয়ে। আমি একেবারে লিখেছি লেফট হ্যান্ড সাইড, অঙ্কগুলো তুলতে সময় লাগে, বড় অঙ্ক। লেফট হ্যান্ড সাইডে এক্সের পাওয়ার পি, এক্সের উপরে কিউ, তারই উপরে কি আছে পি প্লাস কিউ প্লাস না মাইনাস আর, গুণ দিয়ে তুললাম, ইন্টু দেওয়া আছে, যাই হোক এক্সের ওপরে কিউ এক্সের ওপরে আর, তারই উপরে পি প্লাস কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্সের ওপরে আর এক্সের ওপরে পি আর প্লাস পি মাইনাস কিউ, এটা সমান 1 প্রমাণ করতে হবে। এখন সবচাইতে তোমাদের যেটা ভালো হবে সেটা হচ্ছে গুণ করা, যেটা আমরা একটু আগে করে দিলাম। এই প্রসেসে করাই সবচাইতে ভালো, তোমরা এই প্রসেসগুলো ব্যবহার করবা। তাহলে এক্স লিখলাম, ওপরে একটা এক্স লিখলাম, লেখা পি যদি পির কাছে যায় পি স্কোয়ার, পি যদি কিউ এর কাছে যায় পি কিউ, পি যদি আর এর কাছে যায় মাইনাস পি আর, যেহেতু যাচ্ছে মাইনাস আর এর কাছে তাহলে সেই ক্ষেত্রে এটাই হবে। এবার এক্স নিচেরটা কিউ যাচ্ছে পির কাছে পি কিউ যাচ্ছে কিউ এর কাছে কিউ স্কোয়ার, কিউ যাচ্ছে আর এর কাছে মাইনাস কিউ আর। দেখো আমরা কিন্তু এই যে এই পাওয়ারটা একবার ওপরে এসে বসে গেল, এই পাওয়ারটা একবার নিচের এক্সের ওপরে কিন্তু একবার লিখলাম, এরকমভাবে প্রত্যেকটি আমাদের লিখতে হবে। এবার গুণ চিহ্ন দিলাম, এবার দেখো এক্সের ওপরে কি দ্বারা গুণ হবে, কিউ যাবে কিউ এর কাছে কিউ স্কোয়ার, কিউ যাবে আর এর কাছে কিউ আর, কিউ যাবে মাইনাস পির কাছে তাহলে মাইনাস পি কিউ। এবার আর যাবে কিউ এর কাছে কিউ আর যাবে আর এর কাছে আর স্কোয়ার, আর যাবে পির কাছে মাইনাস পি আর। হ্যাঁ এখন আসি গুণন, আবারও
আমাদের এক্স, এবার দেখো কে যাচ্ছে, আর যাচ্ছে আর এর কাছে আর স্কোয়ার, আর যাচ্ছে পির কাছে পি আর যাচ্ছে কিউ এর কাছে মাইনাস কিউ আর গেল। এবার তিনজনের কাছে কিন্তু গুণ হওয়া শেষ। এক্সের উপরে পি একবার পি আর এর কাছে যাবে তাহলে পি একবার পির কাছে যাবে তাহলে পি স্কোয়ার, পি যাবে কিউ এর কাছে মাইনাস পি কিউ। এই যে সবগুলো দেখো আমাদের গুণ হয়ে গেছে। এখন এতগুলো ভিত্তি লেখার প্রয়োজন আছে নাই, এতগুলো ভিত্তি না লিখে আমরা একটি মাত্র ভিত্তি লিখবো। সবগুলো ভিত্তি কিন্তু এক্স, এখানেও এক্স, এখানে এক্স, সবগুলো ভিত্তি এক্স, একটা এক্স লিখবো না, হয়তো বড় হতে পারে, তাহলে একটি মাত্র ভিত্তি লিখবো, তাহলে এক্স লিখবো, আমরা ছোট করে লিখবো, একটা মাত্র ভিত্তি লিখবো, তাহলে পি স্কোয়ার আর না হলে একটা কাজ করতে পারো তোমরা, যে ওপরকার একটা তিনটা ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি লেখো ওপরকারগুলো, আর নিচের তিনটা ভিত্তির পরিবর্তে একটা লেখো, তা হবে। তাহলে পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর, তারপরে কি প্লাস কিউ স্কোয়ার, তাহলে একটু ছোট হবে নি, তাহলে বেশি হবে না, বড় হবে না, তাহলে কিউ আর মাইনাস পি কিউ, তাহলে একটু ছোট হবে, প্লাস আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর। আমরা উপরেরটা লেখেন শেষ, এবার আমরা নিচেরটা লিখব। এক্সের উপরে দেখো কি কি আছে, পি কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার মাইনাস পি আর প্লাস পি আর প্লাস পি স্কোয়ার মাইনাস পি কিউ। এখন একটু যদি দেখি, কারণ ভালো করে শোনো, এখানে কিন্তু নিচে একটা দুইটা তিনটা ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি লেখা হয়েছে, এবং এখানে যার যা চিহ্ন ছিল তাই দিয়েই লিখতে হচ্ছে। কিন্তু এখানে কিন্তু আবার যান মনে করো না যে এটার চিহ্ন পরিবর্তন করে লেখা যাবে, তা কিন্তু নয়। কারণ কি, একে তো এখনও উপরে তুলি নাই, যদি উপরে তুলতাম তাহলে কিন্তু চিহ্নের পরিবর্তন হতো, ও কিন্তু নিচে আছে, উপরেরটা উপরেই আছে। এখন দেখো এখানে একটু কাটে কমে যাবে, দেখো এই কিউ আর এই পি আর পি কিউ। এখন থাকলো কি কি, এখানে দেখো পি কিউ আর কোথায় আছে কিনা, কিউ আর এই যে ধনাত্মক কিউ আর, ও এখানে আছে, এই যে পি কিউ পি আর কেটে যাওয়ার পর কি থাকলো, দেখো এক্সের ওপরে কি থাকলো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, নিচেও দেখো এক্সের ওপরে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ারই আছে। এখন দুটা ভিত্তির পরিবর্তে এখন আমরা একটি মাত্র ভিত্তি লিখব, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এক্সের পাওয়ার দেখো এখানে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই পি স্কোয়ার যখন উপরে তবে মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস হবে, কিন্তু চিহ্নের প্লাস আছে সবগুলোই মাইনাস হয়ে যাবে। তাহলে কেটে যাওয়ার পর কি হচ্ছে, তাহলে দেখো এগুলো সব এক্সের ওপরে 0 আসছে, 0 মানে 1, দেখো সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমরা কিন্তু দেখে নিলাম। এরপরে আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে সেই অঙ্কটা, এটা কিন্তু হায়ার ম্যাথে এই ধরনের অঙ্কগুলো আছে, আমরা পরবর্তী অঙ্কগুলো একটু দেখে নিই। আমাদের আর কয়েকটি অঙ্ক আছে, তাহলে আমাদের কিন্তু এই অর্থাৎ সূচকের আমাদের কাজগুলো শেষ হয়ে যাবে। আমরা পরবর্তীতে লগের অধ্যায়ে কাজ করব, তাহলে এটা দেখে নিলাম। হ্যাঁ, তাহলে এরপরে আমরা 16 নাম্বার যদিও গুরুত্বপূর্ণ অতটা নয়, তারপরেও কাজটা জেনে রাখা ভালো। হায়ার ম্যাথে যাদের আছে তাদের জন্য ওটা আবার হায়ার ম্যাথে অনেক সময় অঙ্কগুলো দেয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই করা ভালো। তাহলে 16 নাম্বারটা একটু দেখে দিচ্ছি। এটা তুমি তিনভাবে করা সম্ভব। দেখো 16 নাম্বার অঙ্ক দেওয়া আছে, আমি যদি লিখি দেওয়া আছে এর পাওয়ার এক্স সমান সমান বি, কমা বির পাওয়ার ওয়াই সমান সমান সি, এবং সির পাওয়ার জেড সমান সমান এ। তবে প্রমাণ করো যে কি বলছে, এক্স ওয়াই জেড সমান 1, এটা দেওয়া আছে। এখন আমি সরাসরি অঙ্কটা করেছি, নাম্বার 16, তোমাদের বইয়ের নাম্বার 16। আর এত আছে, আর প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে আমি জাস্ট এখানে লিখে রাখেছি
এক্স ওয়াই জেড সমান সমান 1 প্রমাণ করতে হবে, অর্থাৎ এক্স ওয়াই জেড সমান 1 নিয়ে আসতে হবে। তুমি কথা হলো যে এখন এই তিনটার যে কোনো একটা তুমি লিখে নিতে পারো, তোমার প্রয়োজনে যেটা তোমার সবচেয়ে ভালো লাগে তুমি সেটা লিখতে পারো। আমি একেবারে শেষটা লিখেছি, এটা সমান এ ধরেছি, এটা দিয়েও করে দেবো, এটা দিয়েও করে দেবো, তিনটা দিয়ে করে দেবো। দেখো এখন আমরা একেবারে শেষটা নিয়ে লিখেছি কি, এখন আমি যে কোনো একটা নিয়ে, এই তিনটা যে কোনো একটা নিয়ে কাজ করব। সির পাওয়ার জেড সমান কি এ, সির পাওয়ার এ সমান জেড, জেড সমান এ। এখন দেখো এই সির পাওয়ার জেড, এই সি সমান কি লেখা যায়? এখন দেখো তো আমি এখানে উল্টো দিক থেকে লিখলাম, কারণ আছে দেখো, এখন সির পরিবর্তে কি লিখতে পারবা তুমি? সির পরিবর্তে তুমি লিখতে পারবা বির পাওয়ার ওয়াই, তাহলে সির জায়গাতে লিখতে পারবা কি বির পাওয়ার ওয়াই, তাহলে সির জায়গাতে লিখলাম বির উপরে ওয়াই, তারই উপরে কি আছে আবার জেড আছে, সমান সমান এ। এখন তাহলে কি হচ্ছে, তাহলে গুণ করে নাও একটু, বির পাওয়ার ওয়াই জেড সমান সমান এ। এখন বির পরিবর্তে কি লেখা যাচ্ছে? দেখো উল্টো দিক থেকে আসলাম, বির পাওয়ার লেখা যাচ্ছে এর পাওয়ার এক্স, তাহলে এর পাওয়ার এক্স, তারই ওপর কি আছে ওয়াই জেড সমান সমান এ। এখন দেখো তো এর পাওয়ার কি এক্স ওয়াই জেড সমান সমান কি এ। এখন বলো তো এর মাথার উপরে কি আছে? অবশ্যই আমরা কিন্তু জানি যে এর উপরে কিন্তু 1 আছে, প্রত্যেকের মাথার উপরে 1 থাকে, তাহলে ভিত্তি মিলে গেছে, তাহলে অতএব এক্স ওয়াই জেড সমান সমান কি 1 কিন্তু হয়ে গেল। এটা একটা। এখন যদি কও যে স্যার আপনি ওই শেষটা নিয়ে করলেন, আমি যদি প্রথমটা নিয়ে করি তাহলে হবে না কেন? অবশ্যই হবে। তাহলে আমি যদি এটা নিই বলে এখন লিখলাম, এবার এটা দিয়ে দেখে দিচ্ছি, এটা কিন্তু একটা উত্তর হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু একটা প্রুফ দেখাতে বলছে মনে হয়, এটা শুড লিখে দিলে হচ্ছে, এটা একটা কিন্তু হয়ে গেছে। কিন্তু আমার কিন্তু এক্সট্রা আমি এটার থেকে করে দেখাচ্ছি, এর ওপরে এক্স সমান সমান কি বি। দেখো এখন এর জায়গাত কি লেখা যায়? দেখো তো এর জায়গাত দেখো তো কি লেখা যায়, সির পাওয়ার জেড লেখা যায়। এর জায়গাত কি লেখা যায়? তাহলে কি লেখা যাচ্ছে? সির পাওয়ার জেড, তারই ওপর কি আছে এক্স লিখলাম সমান সমান বি। তাহলে সির উপরে কি এখন গুণ করে নিতে হবে, কিন্তু আগে গুণ করে নেবা, এক্স জেড সমান সমান বি। এবার সির জায়গাত কি লেখা যায়? দেখো সির জায়গাত বির উপরে ওয়াই লেখা যায়, বির উপরে ওয়াই, তারই উপরে কি আছে এক্স আর জেড আছে সমান সমান বি। এখন গুণ করে দাও, দেখো কি হচ্ছে, বির উপরে এক্স ওয়াই জেড সমান সমান কি এসেছে, বির উপরে কিন্তু 1 আছে, অতএব কি হচ্ছে বলো তো, এক্স ওয়াই জেড সমান সমান 1। যখন ভিত্তি মিলে গেল, ভিত্তি লেখার প্রয়োজন নয়, পাওয়ার সমান পাওয়ার, এটাও দেখো শুড হয়ে গেল। এখন তুমি যদি কও যে না আমি মাঝখানেরটা নিয়ে করবো, তাও হবে, তাহলে মাঝখানেরটা নিয়েও হবে, কিন্তু তাহলে আমি এই দুটো করে দিলাম, দুটো দিয়ে তোমরা মাঝখানেরটা দিয়েও হবে, মাঝখানেরটা দিয়েও করা সম্ভব। এটা দেখা গেলো। এখন 17 নম্বর অঙ্কটাতে আসি আমরা, তাহলে দেখে নিলাম, এখানে সুর লিখে দিব, প্রমাণ দেখাতে বলছে। 16 নম্বর গেল, মাঝখানেরটা দিয়েও করা সম্ভব। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি পরবর্তীতে সেইগুলো কমেন্ট দেখে তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর এখানে যে কোনো ধরনের প্রশ্ন, আমি কিন্তু বারবারই বলেছি যে কোনো জায়গাতেই যখনই যেখানে সমস্যা হবে তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাবা। এখন আসি, আমরা কিন্তু একটা কথা বলছি, এই অঙ্কগুলোর ক্ষেত্রে করার আগে আমাদের অবশ্যই ভিত্তিগুলোকে সবসময় মৌলিক সংখ্যা রূপান্তরিত করতে হবে, যেটা থাক না কেন মৌলিক সংখ্যায় রূপান্তরিত হতে হবে, ভিত্তিগুলো মৌলিক সংখ্যায় রূপান্তরিত হতে হবে। তাহলে নাম্বার আমি যদি দেখি 17 নাম্বার কি আছে, দেখো 4-এর ওপরে এক্স সমান সমান কত আছে 8, এখানেও ভিত্তি হচ্ছে 4, এখানেও কিন্তু ভিত্তি হচ্ছে কত, ভিত্তি হচ্ছে 4, আবার এই সাইডের ভিত্তি হচ্ছে 8, কিন্তু ভিত্তি কিন্তু যৌগিক সংখ্যা। আমরা কিন্তু বারবারই বলছি ভিত্তি কখনোই যৌগিক সংখ্যায় রূপান্তরিত রাখা যাবে না, ভিত্তিগুলোকে সবসময় মৌলিকে রূপান্তরিত করতে হবে। তাহলে মৌলিকে যদি করো তাহলে 4 ভাঙাও, দেখো কত হয়, 2 দিয়ে দিলে 2, তার মানে 2-এর উপরে 2। এবার 8 যদি ভাঙাও তাহলে 2 দিয়ে দিলে 4, আবারও 2 দিয়ে দিলে 2, তার মানে কি 2 লেখে 1 2 3 ওপরে 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা, তাহলে আমরা একটু ভেঙে নিলাম, তাহলে 4-এর জন্য কি লেখা যাচ্ছে, 2-এর ওপরে 2, তারই ওপরে কি আছে এক্স লিখলাম, এখানে 2-এর ওপরে 3 লেখা যায়। এখন দেখো তো 2-এর ওপরে 2x, 2-এর ওপরে 3, এখানেও ভিত্তি 2, এখানেও ভিত্তি 2, তাহলে উভয় সাইডের ভিত্তি যদি এক হয় তাহলে পাওয়ার সমান পাওয়ার লেখা যাবে, ভিত্তি সেম হলে পাওয়ার সমান পাওয়ার, তাহলে 2x সমান কত লেখা যাবে 3 লেখা যাবে, ভিত্তি আর লিখবো না আমরা। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে ভিত্তিকে যদি মিল করতে পারো তাহলে ভিত্তি লেখা যাবে না, অনেক সময় পাওয়ার মিল করতে হয়, অনেক সময় ভিত্তি মিল করতে হয়, যেটা মিল করা সম্ভব তোমাদের সেটাই মিল করতে হবে। x সমান সমান কত 2 ভাগ কত 3, এখানে আমরা পেয়ে গেলাম, সরি এখানে হবে 3, এখানে হবে 2, অর্থাৎ 2টা নিচে যাবে, এটা উপরেই থাকবে, এটা আমরা দেখে নিলাম। এর পরবর্তীতে যদি আরেকটি অঙ্ক দেখো 17 নাম্বার গেল, এবার 18 নাম্বার।
18 নম্বর অঙ্কটি আছে, যেটা নাম্বার 18। দেখো 2 এর উপরে 2x + 1 সমান সমান 100 কত 28। বাম সাইডের ভিত্তি কিন্তু মৌলিক সংখ্যায় আছে, কিন্তু ডান সাইডের ভিত্তিটা একেবারে 128, যেটা যৌগিক সংখ্যা। তাহলে ওই 128কে আমাদের আগে ভাঙাতে হবে। দেখো ভাঙাও, 2 দিয়ে দিলে 6 64 না 64, 2 দিয়ে দিলে 32, 2 দিয়ে দিলে কত 2 দিয়ে দিলে 16, 2 দিয়ে ভাগ করলে কত হয় 8, আবারও 2 দিয়ে দিলে কত হয় 4, আবারও 2 দিয়ে দিলে কত হয় 2। তাহলে 2 লিখলাম, লিখে 1 2 3 4 5 6 7, তাহলে 2 এর উপরে 7। এই 128-এর জন্য লেখা যাচ্ছে 2 এর উপরে 7, অর্থাৎ পাওয়ার হিসেবে লেখা যাচ্ছে 2x + 1 সমান সমান 2 এর উপরে কত লিখবা 7 লিখবা। ক্যালকুলেটরে দিলে হবে, বাম পাশে ভিত্তি 2, ডান পাশে 2 লিখে 2 এর পাওয়ার কত দিলে এই 128 আসে, সেটা তোমরা ক্যালকুলেটর দিয়েও বের করতে পারো। আর যদি কেউ না এভাবে ভেঙে বের করবো, তাহলে তোমাদের সেটা ইচ্ছা। এখন আসি আমরা, তাহলে ভিত্তি এটাও 2 এটাও 2, তাহলে এই ভিত্তিটাকে লিখবো না, তাহলে কি লিখবো 2x + 1 সমান সমান 7। এবার বলো তো এই 1টা যায় কি হবে, তাহলে অবশ্যই প্লাস আছে, যায় হবে 7 - 1, তাহলে কি হচ্ছে 2x সমান সমান 6। এই এবার x কে 2কে পার করে দেবো, ভাগ হবে, তাহলে অতএব x সমান সমান কত 3। হ্যাঁ, আমরা দেখো কত সহজে অঙ্কগুলো কিন্তু হয়ে যাচ্ছে। 19 নম্বর অঙ্কটি, 19 নম্বর অঙ্কটি তোমরা দেখো এর আগের অঙ্কগুলোর সাথে কিন্তু মিল আছে। আমরা যদি দেখি তাহলে 19 নম্বর অঙ্কটি এখন আমরা একটু দেখে নিই। উনিশ নম্বর অঙ্কটি, রুটের ভেতরে 3 তারই পাওয়ার হিসাবে আবার দিয়ে রাখছে কি x + 1 সমান সমান দিয়ে রাখছে 3, এখানেও 3 তারই ওপরে আবার আছে 2x - 1। এখন আসলে রুট মানে কি আমরা বুঝি, এর আগেও কিন্তু এগুলো আলোচনা হয়েছে। তাহলে এটার জন্য কি লিখতে পারবো, 3 এর ওপরে কি আছে হাফ, রুট মানে কি পাওয়ার হাফ। তাহলে এটা যেহেতু তাহলে 3 এর ওপরে হাফ, তারই ওপরে আবার কি আছে x + 1। আর এটার জন্য কি লিখতে পারবো, 3 এর ওপরে 1/2 না লিখে কি লিখতে হবে, এটা কিন্তু প্রথম ক্লাসে লেকচার নাম্বার 1-এ কিন্তু আছে তোমাদের। তারপরে কি আছে 2x - 1। এই পাওয়ারটা কখনোই কিন্তু এই 2 এর সাথে গুণ হবে না, পাওয়ারটা সবসময় উপরে লবের সাথে গুণ হবে। তাহলে কি আসছে 3 এর ওপরে x + 1 / 2, আর এই সাইডে আসি যে 3 এর পাওয়ার 2x - 1 / 3। এই মুরাও ভিত্তি 3, এই মুরাও ভিত্তি 3, আমরা আর এটাকে লিখতে চাচ্ছি না। এখন আমরা লিখব পাওয়ার সমান সমান পাওয়ার x + 1 / 2 সমান সমান 2x - 1 / 3। এখন আমরা আর গুণ করব, তবে গুণ করার আগে আমরা অবশ্যই একটু দেখে নিব। কি দেখে নিব বলে, এটাকে গুণ করলে 3x হয়, এটাকে গুণ করলে হয় 4x। তাহলে বাম সাইডে যেটা বড় হয় সেটা আগে লিখব, না হলে ঋণাত্মক চিহ্ন আসতে পারে, পরবর্তীতে আবার হয়তো মাইনাস দ্বারা গুণ করার প্রয়োজন হতে পারে। তো আমরা সবসময় সাবধানতা একেবারে, যাতে আবার মাইনাস দ্বারা গুণ করার প্রয়োজন না হয় সেই কাজগুলোই করব। তাহলে কি হচ্ছে 4x মাইনাস এই 2 দ্বারা একবার এর সাথে গুণ হবে, একবার ওই -1 এর সাথে গুণ হবে -2। এবার 3 দ্বারা একবার x এর সাথে 3x + 3। এখন এই সংখ্যাগুলোকে এক পাশে, আর চলক জাতীয় x জাতীয় সংখ্যাগুলোকে এক পাশে, 4x - 3x সমান সমান 3 + 2, -2 যায় +2, আর আসে এটা আসে মাইনাস হলো 4x এর মধ্যে থেকে 3x বাদ দিলে অতএব x সমান সমান 5। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। হ্যাঁ, এরপরে যে অঙ্কটি আছে এই অঙ্কটি অবশ্যই জেনারেল ম্যাথ হায়ার ম্যাথও আছে। আমরা 20 নম্বর অঙ্কটি যদি দেখি, এটা অনেকগুলো অঙ্কই কিন্তু আছে, হায়ার ম্যাথে আছে পরবর্তী অঙ্কটি। অর্থাৎ আমাদের কিন্তু এখানে যে কথাটি আছে, এখানে রুটের ভিতরে যদি কোনো কিছু থাকে, এখানে যদি আমরা কিন্তু আর আগে আলোচনা করছি, এখানে যদি কোনো সংখ্যা থাকে, যদি না থাকে তাহলে 7-এর উপরে হাফ লিখতে পারবা। আর যদি এখানে যদি 5 থাকে তাহলে ওই হাফ 2 আর লেখা যাবে না, বলে দিয়েছে যেখানে যে সংখ্যাটি থাকবে তাহলে ওই 1-এর নিচে সেই সংখ্যাটিকেই কিন্তু লিখতে হবে। তাহলে এটা কিন্তু আগেও ক্লাসে কিন্তু প্রথম ক্লাসে কিন্তু তোমাদের বিস্তারিতভাবে ওখানে কিন্তু বুঝে দেওয়া আছে। অতএব 1 নম্বর ক্লাসটা তোমরা ভালোভাবে দেখে নিবা। অর্থাৎ একটা ক্লাস শেষ করে আরেকটা ক্লাসই দেখতে হবে, ধারাবাহিকভাবে দেখলেই তোমাদেরই উপকার হবে। অর্থাৎ অঙ্কেতে আর কোনো সমস্যায় থাকবে না। নাম্বার 20, 2 * x + 2 * 1 - x সমান সমান 3। এখানে দেখো এটাকে কি করা যায়, আমরা বলছি যে যদি ভাঙিয়ে দাও 2 * x + 2 * 1 নাকি 1 গুণন
2 উপরে মাইনাস এক্স সমান সমান 3 লেখা যাবে কি না? আমরা বলছি যে পাওয়ার যতগুলো থাকবে ততবার ভিত্তিকে লেখা যাবে ততবার। তাহলে আমাদের পাওয়ার আছে একটা দুইটা ভিত্তি 2 লিখছি, লেখার পরে একবার 1 লিখছি, এই 1 লেখার প্রয়োজন নেই। এখন কথা হলো যে 2 উপরে এক্স প্লাস এই দুটার বলো তো আর উপরে থাকতে চাবে না, কারণ পাওয়ারটা মাইনাস এক্স হয়ে আছে, যার কারণে এই নিচে নামে যাবে। তাহলে 2 উপরে যায় প্লাস এক্স হয়ে গেল, আর উপরে কালে এই 2 থাকলো সমান সমান কি 3। এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে, এই অঙ্ক এই একটাই একটা ব্যতিক্রম অঙ্ক, এই অঙ্কের ক্ষেত্রে তোমাদের ধরি লিখতে হবে, ধরে কাজগুলো করতে হবে। তাহলে ধরি 2 পাওয়ার এক্স সমান সমান এ, আমরা এ ধরে নিলাম। তাহলে কি হয়ে শিখছে প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি কি হচ্ছে বলো তো, এ প্লাস 2 ভাগ এ সমান সমান 3। এখন যদি আমি লসাগু করি তাহলে কি হবে, এ লসাগুটা হবে, তাই না? তাহলে এটি যেহেতু হর নাই সরাসরি গুণ, হর না থাকলে সরাসরি গুণ হয়, এ স্কোয়ার প্লাস হর আর লসাগু মিলে গেলে উপরে যা আছে তাই সমান সমান 3। এখন আর গুণ করো, তাহলে 3a এ স্কোয়ার প্লাস 2 সমান সমান 3a। এখন বাম পাশে নিয়ে আসো এবং মিডল টার্ম করো, দেখো এ স্কোয়ার প্লাস আগে 3a কেটে লিখি, মিডল টার্ম যেহেতু 3a প্লাস 2 সমান সমান 0। এখন মিডল টার্ম কার, 2 কে 2, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস এ প্লাস 2 সমান সমান 0। আমাদের এই মিডল টার্মের নিয়ম আছে, কি নিয়ম বলে, প্রথমটা প্লাস আর শেষটা প্লাস, তাহলে প্লাসের দুটো হবে মাইনাসের দুটো হবে, যেহেতু প্লাসের দুটাই পূর্ণ আছে, প্রথম আর শেষটা প্লাসের, তাহলে ভেতরের দুটাই মাইনাসের হবে, কারণ সমান সংখ্যক হতে হবে। এখন আসি কমন নাও, a মাইনাস 2 মাইনাস 1 কমন নাও, a মাইনাস 2 সমান সমান 0, a মাইনাস 2 একটা আরেকটা a মাইনাস 1 সমান সমান 0। তাহলে হয় a মাইনাস 2 সমান 0 অথবা a মাইনাস 1 সমান সমান 0, যে কোনো একটা সমান 0 হবে। এখন আসি বা a সমান সমান কি 2, এর তো অঙ্কটা তো এ দিয়ে দেওয়া ছিল না, এর জায়গাতে এখন কি 2 উপরে এক্স, তাহলে এর জায়গাতে এখন 2 উপরে এক্স সমান সমান 2, এর উপরে কি আছে বলো তো 1 আছে কিন্তু মনে মনে, তাহলে ভিত্তি বাম পাশে ভিত্তি 2 ডান পাশে ভিত্তি 2, অতএব এক্স সমান সমান কিন্তু 1, এটা একটা উত্তর। এখন এখানে যাও, এর জায়গাতে এ কে রাখো, 1 কে পার করে দাও, এর পরিবর্তে কি লাগা যায় 2 উপরে এক্স। আমরা কিন্তু প্রথমে ক্লাসের দিকে একটু ভালো করে দেখে নিবা যে এই যে বাম পাশে ভিত্তি কি ডান পাশে ভিত্তি, তাই লিখতে হবে। বাম পাশে ভিত্তি যা থাকবে সমানের ডানের ভিত্তিটাকে ওই একই সংখ্যায় লিখতে হবে। তাহলে বাম পাশে ভিত্তি 2, তাহলে ডানের ভিত্তিটাকে 2ই লিখতে হবে। তবে এখানে তো 2 নাই 1 আছে, তাহলে কি করলে আমরা 1 হতে পারে বলে, মাথার ওপরে যদি কারো মাথার ওপরে 0 যদি আসে তাহলে সেই ক্ষেত্রে 1 হয়। দেখো এই 2 এর ওপরে 0 মানে 1, তার মানে 1 এর জন্য যে কোনো পাওয়ার 1 এর ক্ষেত্রে যার ইচ্ছা, যার মাথার ওপরে তুমি কে এর ওপরে যদি 0 বসে দাও তাহলে কিন্তু 1 হবে, এক্স এর ওপরে 0 বসে দাও তাও কিন্তু 1 হবে। যেটা দরকার তুমি, যার ওপর দরকার তুমি তাকেই বসে দাও। 3 এর ওপরে তোমার 1 দরকার, তাহলে 3 এর ওপরে 0 বসার প্রয়োজন হলে তুমি 3 এর ওপরে 0 লিখতে পারবা। তাহলে এখান থেকে কি হলো, 2 ভিত্তি মিলে গেছে, তাহলে অতএব x সমান সমান 0। তাহলে একটা হচ্ছে x এর মান 1 আর একটা হচ্ছে 0। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই একটা ব্যতিক্রম অঙ্ক আছে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমার এইভাবেই কাজগুলো করতে হবে। আমাদের বোর্ডের যে অনুশীলনের যে সৃজনশীল আছে সেই সৃজনশীলগুলো তোমাদের সামনে নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে। বিশেষ করে অবশ্যই তোমরা বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করবে, এবং যারা নতুন তারা অবশ্যই তো সাবস্ক্রাইব করবে, যাতে এই ক্লাসগুলো তোমরা সব প্রথমে পেয়ে যাও। আর যারা ফেসবুকে আসো তারা অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই বেশি বেশি করে ফলো দিতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।